যাদেরকে সুইপার বলা হয় বা পরিচ্ছন্নতা কর্মী বলা হয়, শুধুমাত্র তাদেরকে নিম্ন জাতের তকমা লাগিয়ে তাদের উপরে একটা, কিংবা তাদের যে পেশাগত, তাদের যে কাজ, তাদের এই পেশাগত পরিচয়ের কারণে কিন্তু তাদের উপরে সামাজিকভাবেই কিন্তু একটা আক্রমণ, একটা নির্যাতন এখানে জারি রয়েছে। যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এখানে কিন্তু জাতপাতের যে ভেদাভেদ এবং বর্ণ বৈষম্য, সেটা আসলে প্রখরভাবে এখানে রয়েছে। আপনি দেখবেন যে যারা এখানে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে, তাদের সন্তানদের পড়াশোনার কি হাল দশা, তাদের জীবনযাপনের এখানে কি দশা, এখানে আপনি দেখবেন যে তারা একটা হোটেলে পর্যন্ত, একটা কমন হোটেলে তারা এখানে খেতে যেতে পারে না। সবাই যে গ্লাসে পানি খায় সেই গ্লাসে তারা পানিটা পর্যন্ত খেতে পারে না। তাদেরকে একটা অচ্ছুত হিসেবে, একটা ছোট জাত হিসেবে তাদেরকে এখানে সমাজে একটা অপমান করে, একটা মর্যাদাহীনভাবে তাদেরকে এখানে রাখা হয়েছে। তো আমাদের দেশে এইরকম একটা বর্ণ বৈষম্য বিলোপ দিবস হিসেবে একটা দিবস থাকার পরেও কেন আমাদের দেশে আজকে এই দুর্দশা? আমরা যদি দেখি যে বাংলাদেশের জনগণের উপরে চরমভাবে যারা গরিব, শোষিত, নিপীড়িত শ্রেণী, তাদের উপরে কিন্তু একের পর এক নির্যাতন, নিপীড়ন এখানে নেমে আসছে। তার একটা পার্ট হিসেবে আমরা দেখব যে দলিত বা হরিজন সম্প্রদায়ের মানুষের উপরে কিন্তু চরমভাবে, সামাজিকভাবে তো বটেই, এবং সমাজে এটাকে কিন্তু জিইয়ে রাখা হয়েছে। তো আমরা দেখব যে এই হরিজন সম্প্রদায়ের মানুষগুলোকে কিংবা এই সংগঠনগুলোকে এতদিন পর্যন্ত কিন্তু এখানে আওয়ামী লীগ কিন্তু তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখলাম যে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু তাদের একটা অবদান রয়েছে। তারা এখানে জুলাই গণ অভ্যুত্থানে নিজেরা এখানে জীবন দিয়েছে, তারা সামনের কাতারে এসে কিন্তু তারা কিন্তু এখানে এই যুদ্ধটা তারা করেছে। আমরা দেখব যে এখনো পর্যন্ত ওই যে সাম্রাজ্যবাদী ভারতের একটা চক্রান্ত কিন্তু বাংলাদেশকে নিয়ে হচ্ছে। তারা এখানে মনে করছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কিংবা এই হরিজন সম্প্রদায়, এদেরকে কাজে লাগিয়ে সেই ভারতের যে একটা সাম্প্রদায়িক উস্কানি, ভারতের যে সাম্প্রদায়িক ব্যবস্থা এখানে চলছে, সেই সাম্প্রদায়িক একটা উস্কানি বা একটা বিষ বাষ্প কিন্তু এখানে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখবেন যে গত কিছুদিন আগেও এখানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফ থেকে 27টা, সম্ভবত আমি যদি ভুল না করি, সেখানে তার একটা তালিকা দিয়েছে ইন্টারিম গভর্নমেন্টকে, যে হিন্দুদের উপরে হামলা হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের উপর আক্রমণ হয়েছে, এটাকে তারা বিরাটভাবে দেখানোর চেষ্টা করছে। এটা ভারতের মিডিয়াগুলো দেখবেন যে তারা কিভাবে পুরানো অন্য দেশের ঘটনা, ভারতেরই কিছু ঘটনা তারা সামনে এনে, কিংবা বাংলাদেশের আওয়ামী লীগ আমলে যেগুলো ঘটেছে সেগুলোকে তারা সামনে এনে এখনকার বাস্তবতায় দেখানোর চেষ্টা করছে। তার মানে ভুল তথ্য দিয়ে একটা গুজব তৈরি করে ভারতের জনগণের উপরে কিন্তু তারা এই প্রচারটা দিচ্ছে এবং বাংলাদেশে একটা উস্কানির চেষ্টা তারা করছে।